শোনো সিদ্দিক, তুমি যে আমার বোনকে বিয়ে করতে চাচ্ছ, তুমি কতক্ষণ পারো? এটা আমার পরীক্ষা করতে হবে। তো কিভাবে পরীক্ষা করবেন? আমি পরীক্ষা নিব, আমি আছি না। তার মানে আপনার বোনকে বিয়ে করার আগে আগে আপনার সাথে ওসব? অবশ্যই সব কিছু দেখার দায়িত্ব আমার। আমি দেখে যদি ভালো লাগে তাহলে কতক্ষণ পারতে হবে সর্বনিম্ন? তো 1-1.5 ঘন্টার উপরে পারলে বিয়ে পাক্কা। হ্যালো। বুদ্ধি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো সিদ্দিক? এই তো ভালো আছি। কি খবর আপনাদের? খবর তো অনেক ভালো। তোমার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ মানে কি? মানে অনেক সহজ। পাত্রী দেখতে গিয়েছিলাম। পাত্রী দেখতে গিয়েছিলেন? কার জন্য? কেন, তোমার জন্য? আমি আমার জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন? সত্যি? হ্যাঁ, তোমার বিয়ে দিতে হবে না, তুমি তো অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ, এটা এতদিন পরে এখন আপনাদের চোখে পড়েছে? তুমি তো আগে কখনো বলো না, নিজের থেকে দেখতে গেলাম যে না তোমার বিয়ে দেওয়া লাগবে, তোমার হুম। মন ঠিক থাকে না। বউ হিসাবে একটা দায়িত্ব কর্তব্য আছে না, এই জন্য তোমার জন্য পাত্রী দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, এতদিন পর দায়িত্ব কর্তব্য মনে হইলো। হুম। হুম। যাই হোক, ঠিক বাড়িতে আসবে কবে? আসবো কিছুদিনের মধ্যেই। তো কেমন দেখলেন? মেয়ে কেমন? দেখছি, ভালোই আছে মোটামুটি। কিরকম ভালো? আপনার মতো নাকি? না, আমার সাথে একটু নর্মাল। আপনার সাথে নর্মাল? আমি তো বিয়ে করব না। তাহলে তুমি কেমন পাত্রী পছন্দ করো? আমি পছন্দ করি আপনার মতো। আমার মতো পছন্দ হলে আমার জায়গাটা তোমার কাছে থাকবে না যে? এই জন্য আর কি, আপনি বেশি সুন্দরী, এই জন্য আমার জন্য একটু আর কি নর্মাল মেয়ে আর কি দেখতে গেছেন। হ্যাঁ, যাতে দেবর সবসময় ভাবির পাশে থাকে, ভাবির খোঁজ খবর রাখে। সুন্দর দিলে তো ভাবির খবর রাখবা না, এই কারণে আর কি। অন্য জায়গায় দেখতে হবে কেন? আপনার বোন আছে না, আপনার থেকে বেশি সুন্দরী। আপনার বোনের সাথে আমাকে বিয়ে দেন। না, আত্মীয়র ভিতরে আত্মীয় করতে হয় না। আমার বোনকে অন্য জায়গায় বিয়ে দেবো, একটা আত্মীয় বাড়বে, সম্পর্ক ভালো থাকবে। হুম। কেন? আপনার বোনকে যদি নিয়ে আসি, দুইজন একসাথে থাকবেন, এক বাড়িতে থাকবেন। আর দেখো, অন্য পরের সাথে ভালো সুসম্পর্ক করা যায়, কিন্তু নিজেদের সুসম্পর্ক ভালো থাকে না, এটা অনেক ঝামেলা হয়ে যায়। তাই আমি ভেবে চিন্তে করলাম যে তোমার অন্য জায়গায় একটা বিয়ে দিই। আর তোমার ভাইয়া তো এইখানে আছেই, আর তোমরা দুই ভাই এক জায়গায় থাকবে আর আমি তোমাদের পাশে থাকবো। অন্য জায়গায় বিয়ে করবো না, বিয়ে করতে হলে আপনার বোনকেই করব। আমার বোনকে তোমার সঙ্গে দেওয়া যাবে না। কেন? আমরা দুই, কেন দেওয়া যাবে না? আপনার বোন আপনার থেকে বেশি সুন্দরী সেই জন্য? না, দুই বোন এক জায়গায় থাকলে অনেক ঝামেলা হবে। বিয়ে দিবেন না কেন সেটা আমি জানতে চাচ্ছি। এটা তো কোনো প্রবলেম হয় না। তাই? হুম। তারপরেও আর একটু ঝামেলা আছে। কি ঝামেলা কোন? ঝামেলাটা হচ্ছে, এটা এখন বলা যাবে না, এটা সিক্রেট, বুঝছো? তাহলে বললে প্রবলেম কি? আমি আপনার দেবর হই না? আমাকে তো আপনি সবকিছু বলতে পারেন। আমি কি দেখতে শুনতে ভালো না? আমি জব করি, অনেক টাকা স্যালারি পাই। আপনার হাজবেন্ড তো জব টব কোনো কিছু করে না, এলাকাতেই থাকে। হ্যাঁ, আমার দেবর বলে কথা, তুমি তো অল স্মার্ট দেখতে, পছন্দ কেন হবে না? কিন্তু অনেক প্রবলেম আছে, বুঝছো? উম, কি প্রবলেম সেটা আমাকে বলবেন তো। আমি শহরে থাকি, চাকরি করি, অনেক ভালো স্যালারি পাই। আপনার বোন তো সুখেই থাকবে। আমার বোন সুখে থাকবে, এই সুখটাই তো আমার চোখে সইবে না। কারণ তোমার ভাই চাকরি করে না, আমার সংসার অনেক অভাবে চলে, তোমারটা দেখে তো আমার কষ্ট লাগবে। তো আপনাকেও দেবো আমি, সমস্যা আছে আমার? এটা হয় না সিদ্দিক, এটা কখনো হয় না। এখন আপনি বিয়ে দিবেন না কিসের জন্য সেটা কোন? আমি আপনার বোনকেই কিন্তু আমার বেশি পছন্দ। আমার বোনকে তোমার সাথে বিয়ে দিব না কেন, তুমি কি সেটা জানো? আপনি কি আমাকে বলছেন? বললে না হয় জানতাম। না, বলে নাই, এর ভিতরে অনেক প্রবলেম আছে তোমার দাদার। হুম। তো কি প্রবলেম সেটা আমাকে বিস্তারিত কোন। আসলে প্রবলেমটা তোমার দাদার, আমার কোনো কিছু নাই এখানে। আহ, দাদার সমস্যার জন্য আপনার বোনকে আমার কাছে দিয়ে দিবেন না, এটা কেমন কথা হলো? তুমি তো তোমার দাদার ভাই, তাই না? আমাকে ভেবে চিন্তে কাজ করতে হবে না? তো দাদার ভাই আছে, দাদার প্রবলেমটা কি এটা কি আমি জানতে পারি? অবশ্যই। কোন তাহলে দেখি, যদি আমি সমাধান করতে পারি তাহলে তো হলো। খেলাধুলা করতে পারে না। দাদা বেশিক্ষণ পারে না সেজন্য কি আমিও পারবো না নাকি? আমি কি করে বুঝবো যে তুমি তোমার ভাইয়ের মতো নাকি? আহ তাহলে আপনি কি করতে চান? কি করলে আপনি বুঝতে পারবেন সেটা আমাকে বলেন। তুমি বলো, তুমি কি করলে আমি বিশ্বাস করতে পারবো, তার কারণে আমার বোনকে তোমার সঙ্গে বিয়ে দিব, তুমি বলো। না,
দাদা বেশিক্ষণ পারে না, আপনাকে সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না, সেই জন্য কি আমিও পারবো না নাকি? এটা কি কোনো কথা হলো? এখন আমি কি করে বিশ্বাস করবো যে তুমিও পারবে, তোমার দাদার মতোই নাকি বেশি পারবে? কি তাহলে করে আপনি আমি আমার পরীক্ষা নেন। হ্যাঁ, পরীক্ষা তো নিতেই হবে, আমি তো মনে মনে এটাই ভাবছিলাম। ও, তার মানে কি মনে মনে ভাবছিলেন যে আপনার বোনকে বিয়ে করার আগে আগে আপনার কাছে পরীক্ষা দিতে হবে আমি বেশিক্ষণ পারি কিনা? হ্যাঁ, তোমাকে অনেক রকম টেস্ট করতে হবে না? টেস্ট, তারপরে অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ও, তাহলে তাহলে তো ভালোই হলো, আপনাকেও পাবো আপনার বোনকেও পাবো দুইজন। ওইটা নয় পরেই ভাবো, আগে দেখি তুমি পরীক্ষার রেজাল্ট কেমন আসে তোমার, আমাকে সবকিছু দেখতে হবে না? হম। না, যেহেতু একটা কথা আপনি বলে ফেলছেন যে দাদা বেশি পারে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি যদি পরীক্ষা নেন তখন তো আমারটা আপনার অনেক ভালো লাগা যাবে, পরে তো আর দাদার সাথে আপনি থাকতে চাইবেন না, তখন কি করবেন? আরে শোনো সিদ্দিক, মুখে মুখে বললেই হবে? কাজ দেখতে হবে যে তুমি কতটা পারো, কত টাইম পারো তুমি। মুখে বললে হবে না, বুঝছো? আমি অনেক টাইম পারি, অনেক পারফেক্ট আমি, ঠিক আছে? এটা আপনি যদি পরীক্ষা নেন তাহলে বুঝতে পারবেন যে তুমি শিওর কিভাবে যে তুমি অনেক টাইম পারো? এটা আমি শিওর আছি, ঠিক আছে? ওই যে দেখেন না যে ছোট ছোট খাল থাকে, নদী খাল, হুম। এই ছোট ছোট নদী খালের ভিতর যদি বড় জাহাজ যায় তাহলে কেমন হবে? তার মানে তুমি উদাহরণটা তো সুন্দরভাবে দিলা। তার মানে কি তুমি কি প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য? অবশ্যই প্রস্তুত, আপনি যদি চান তাহলে আমি পরীক্ষা দেবো না কেন? অবশ্যই আমি চাইবো, আমার বোনকে যেখানে দিব আমার সবকিছু দেখে শুনে দিতে হবে না? অবশ্যই পারবো। তোমার দাদা তো আধা ঘন্টা পারে না, তুমি কত সময় পারবা? না হলেও তো 2-2.5 ঘন্টা। সত্য নাকি? এত টাইম পারবা? হ্যাঁ, আপনি যদি পরীক্ষা নেন তাহলে তো বুঝতে পারবেন যে এটা কি জাহাজ নাকি নৌকা। আমি তো এরকম কিছুই চাচ্ছি, দেখা লাগবে তো। বলতে কবে আসবা তুমি? আমি তো আগামী সপ্তাহে আসতেছি বাড়িতে। এত দেরি কেন? একটু তাড়াতাড়ি আসো। আর তাড়াতাড়ি আসলে কি, আপনার হাজবেন্ড তো কাজকর্ম কোনো কিছুই করে না, সারাক্ষণ বাড়িতেই থাকে। আরে যখন তুমি আসবা তখন তোমার দাদা সরে যাবে অন্যদিকে, মানে আর যেখানে আমার বোনের বিয়ে বলে কথা, তাই না? সেখানে কি তার কোনো গান আছে নাকি? কেন? দাদা কি জানে নাকি আপনার বোনকে আমার কাছে বিয়ে দিবেন? কখনো কি বলছেন নাকি? না, যখন তোমার জন্য পাত্রী দেখতে গিয়েছিলাম তখন তোমার দাদা বলছিল আমার বোনের কথা। তাহলে তো হ্যাঁ। দাদা ভালো কথাই বলছে যে আপনার বোনকে আমার পছন্দ, আপনার বোনকে যদি আমার কাছে বিয়ে দেন আমার তো কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, ঠিকই বলছে, কিন্তু তার আগে তো আমার শর্ত আছে, আমার শর্ত পূরণ করতে হবে। হ্যাঁ, আপনার শর্ত যেটা সেটা তো আমি বুঝলাম যে আপনার বোনকে বিয়ে করতে হলে আগে আপনাকে খুশি করতে হবে। যদি আমাকে পরিপূর্ণভাবে খুশি করতে পারো। তারপর আপনার বোনকে বিয়ে করে নিয়ে আসার পর প্রতিদিনই কি আপনাকে খুশি করতে হবে নাকি? বোঝো না কেন? ভালো খাবার কে না খেতে চায়? ও, এই জন্যেই। কেন তুমি পারবা না? পারবো না কেন? তাহলে তো অনেক ঝামেলা হয়ে গেল। তোমার জন্য আরো গুড নিউজ, ডবল গুড নিউজ হলো। প্রথমে একটা দিয়েছি, এখন দুইটা গুড নিউজ পাইলা কি? আপনি তো হচ্ছেন দাদার হক না, ওই দাদার হক যদি আমি। আর তোমার তো আর আপন ভাই না, চাচাতো ভাই। এই নিয়ে তোমাকে ভাবার দরকার নেই, তো এত ভাবতে হবে না তোমাকে। চাচা তো ভাই, তাতে প্রবলেম কি? ভাই তো। ভাই তো ভাই, ভাই হুম, নিয়ে অত কিছু ভাবতে হবে না। ঠিক আছে, ভাবলাম না এখন। তাহলে আপনি কি রাজি হচ্ছেন যে আপনার বোনকে আর কাছে বিয়ে দিবেন না? আমাকে খুশি করতে হবে, রেজাল্ট কি আসে, যদি ভালো থাকে অবশ্যই দিব। মানে 1 ঘন্টার উপরে যদি খেলাধুলা করতে পারি তাহলে আর কি দিবেন? হ্যাঁ, 1 ঘন্টার উপরে হলে চলবে। ফার্স্ট টাইম তো তখন তো বললাম না, যদি জাহাজ চলে তাহলে তো এরকমই, মানে আমার সাথে যদি আপনি এরকম কোনো কিছু করেন তাহলে তো 1 সপ্তাহ আপনি বিছনা থেকে উঠতে পারবেন না। সিদ্দিক শোনো, আমি তোমাকে একটা রাতের জন্য পরীক্ষা নিব, 1 ঘন্টার জন্য না, বুঝতে পেরেছো? 1 ঘন্টার কোনো পরীক্ষা হয় না, একটা রাতের জন্য আমি পরীক্ষা নেব। মানে সারা রাত পরীক্ষা দিতে হবে? কেন পারবা না? হ্যাঁ, পারবো তো। তাহলে আগামীকালকে চলে আসি, আগামীকালকে আসি, তারপর আপনি পরীক্ষা নেন। হ্যাঁ, আগামীকাল আসলে তো অনেক ভালো হয়। আগামীকাল তোমার দাদা বাসায় থাকবে না, আমি তো এরকম কিছুই চাচ্ছিলাম তোমার কাছে। ও, কোথায় যাবে দাদা? অনেক দূরে একটা মাহফিল আছে, ওখানে যাবে। 2-3 দিন, 2 দিন থাকবে, 2 দিন পরে আসবে। হচ্ছে ব্যবসা নিয়ে যাবে? যাবি আর কি, আমি এত কিছু জিজ্ঞেস করি নাই। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকালকে আসতেছি। আগামীকাল না, তুমি আজকে নাইটে চলে আসো। না, আগামীকাল সকালে রওনা দিলে তো আসতে 4-5 ঘন্টা লাগবে না? তো সকালে যদি রওনা দিই তাহলে দুপুর হতে হতে তো বাসায় চলে আসবো। কেন আবার? তখন বলবা না যে ভাবি জার্নি করছি, আমার অনেক ক্লান্তি লাগছে। ওই জার্নি আমি সবসময় করি, জার্নি করলে কোনো প্রবলেম নেই।
আচ্ছা, এরকম কোনো অজুহাত দেখায়ও না, কিন্তু কোনো অজুহাতে কাজ হবে না। ঠিক আছে, কালকে দেখবেন তো? আচ্ছা, কেমন ড্রাইভার তুমি? খালে চালাতে পারো না, সমুদ্রের জাহাজ চালাতে পারো, দেখবো না। জাহাজ তো সমুদ্রেই চালাতে হয়, তাই না? কিন্তু তাই তো বলছি। হ্যাঁ, আপনি তো খাল, তাহলে সমুদ্র পাবো কই? সমুদ্র তৈরি করে নিবা তুমি। আচ্ছা, তাহলে রাখছি এখন, হ্যাঁ? হুম। রাখছো ঠিকই, কথাটা মনে রাখো, তাড়াতাড়ি আসো। আচ্ছা, ঠিক আছে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।